নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে। তো চলো দেখিনি তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি অনুভূতি রাখে, বা বর্তমানে উনি কি অনুভূতি রাখছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সেপারেশন, লং ডিস্টেন্স রিলেশনশিপ, থার্ড পার্টি ডাইনামিক। তোমরা সবাই দেখতে পারো যারা তোমরা তোমাদের মনের মানুষের কথা জানতে চাও, যে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ কি অনুভূতি রাখে। চলো দেখি। নাইন অফ সোর্স, প্রথমেই নাইন অফ সোর্স। বন্ধুরা, ঘুম হচ্ছে না ভালো করে? তোমাদের প্রতি কি অনুভূতি রাখে, প্রথমেই তাতে কি এলো? নাইন অফ সোর্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, ইস ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। দ্য এমপ্রেস। আচ্ছা, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমাকে আরো কার্ড দিয়ে বুঝিয়ে দাও ইউনিভার্স। তোমরা তোমাদের মনের মানুষের কথা ভাবতে থাকো পজিটিভলি, প্লিজ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষেরা তাদের প্রতি কি কারেন্ট ফিলিংস রাখে। দ্য হারমিট। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। থ্রি অফ প্যান্টিকলস। এখানে তোমাদের অনেকেই আছে যাদের রিলেশনে থার্ড পার্টি আছে, কারণ এখানে থ্রি অফ প্যান্টিকলস এলো। চলো ইউনিভার্স আর কি কার্ড দেন দেখি। ফাইভ অফ কাপস। আচ্ছা, আর একটাই কার্ড নেবো বন্ধুরা। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি ইউনিভার্স। আচ্ছা, সেভেন অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস। আচ্ছা, তিনি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত, নাইন অফ সোর্স, এবং চিন্তিত অ্যাংজাইটিও আছে। ইনি রাত্রে ঘুমাচ্ছেন না ভালো করে। দেখো মানুষটি মাথা ধরে বসে আছেন। তারপরে এসছে এমপ্রেস। এনার কারেন্ট এনার্জিতে ইনি কিন্তু, বা কারেন্ট ফিলিংসে ইনি, এনার কাছে তুমি কিন্তু এমপ্রেসের মতো। ইনি কিন্তু বারবার রাতে তোমাকেই মনে করছে। হ্যাঁ, তোমরা হয়তো খুবই সুন্দর, মনের দিক থেকেও বাহ্যিক সৌন্দর্যও আছে তোমাদের। ইনি কিন্তু তোমার কথা মনে করছেন এবং ভাবছে কত সুন্দর একটা মানুষ। হ্যাঁ, তোমাকে নিয়েই কিন্তু তোমার এই মনের মানুষটি কল্পনা প্রবণ। তারপরে যেটা এসছে এখানে, দ্য হারমিট। হতে পারে এই মানুষটি সাথে তোমরা এখানে অনেকেই আছো, কিছু হয়তো হয়েছে,
শুধু অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, রাতে ঘুমোতে পারছে না, সেটা তোমার কথা চিন্তা করে করে এই কারণে আরো বেশি করে চিন্তা করছে যে তোমার সাথে এনার হয়তো কোনো কিছু নিয়ে কিছু হয়েছে। এবং এই মানুষটি এখন কিন্তু একা আছে। তোমরা এখানে অনেকে নো কন্ট্যাক্টে আছো। সেই নো কন্ট্যাক্টে থাকা অবস্থায় এই মানুষটি কিন্তু অনেক মনে প্রশ্ন এনার আছে, এবং এনার প্রশ্নের উত্তর ইনি নিজেই খুঁজে বার করার চেষ্টা করছেন। ইনি কিন্তু এখন কারোর সাথেই সেরকম দেখা সাক্ষাৎ কথা বলতে পারছেন না। এনার কাজের জন্য যেটুকু দরকার ইনি হয়তো সেইটুকুই বলছেন, এনার ভালো লাগছে না, কারোর সাথে সেরকম ইমোশনাল আদান প্রদান হচ্ছে না। হুম। এখানে তারপরে যে এসছে থ্রি অফ প্যান্টিকলস, কোনো কিছু নিয়ে ইনি আলোচনা করছেন, কথা বলছেন কারোর সাথে, হতে পারে কারোর কাছ থেকে কোনো ব্যাপারে কোনো পরামর্শ চাইছেন। এনার জীবনে হয়তো এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে ইনি পরামর্শ নিতে পারেন, বা যারা এনাকে ভালো পরামর্শ দিতে পারে, সেই রকমই কোনো মানুষের কাছ থেকে ইনি কিন্তু কিছু জানতে চাইছে। হয়তো এই তোমার কথা জানতে চাইছে, বা তোমার সাথে ওনার সম্পর্কটা নিয়ে জানতে চাইছে। আর তোমরা এখানে থার্ড পার্টি ডাইনামিক তো আছোই, এরকম রিলেশন তো আছোই। ইনি অতীতের কোনো কিছুর জন্য খুব কিন্তু রিগ্রেট করছে। নাইন অফ সোর্স, আবার এখানে ফাইভ অফ কাপস। হ্যাঁ, অতীত নিয়ে দিনের বেশ কিছুটা সময় এনার কিন্তু অতীত নিয়ে চিন্তা করেই কেটে যাচ্ছে। এনার লাইফে আর কিছু ভালো আছে কিনা ইনি সেদিকে অতটা কিন্তু খেয়ালই করছেন না। অতীত নিয়ে এনার কোনো রিগ্রেট আছে। তোমাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে ইনি সেইগুলোকেই হয়তো ভাবছে, যে ইস, তখন কেন ওই রকম বললাম, ও রাগ করলো, আর আমারও তো এরকম করা উচিত হয়নি। এই রকমই হয়তো ওনার মনের মধ্যে চলছে, এবং সেই নিয়েই আফসোস হচ্ছে। এবং ওনার লাইফে আর যে বাদবাকি কাজ আছে, বা আরো যে কিছু করণীয় আছে, উনি কিন্তু সেদিকে দেখছেই না। দেখো, ফাইভ অফ কাপস এর এনার্জি। এখানে ইনি নিজের বাউন্ডারি স্ট্রং করছে। নিজের বাউন্ডারি স্ট্রং করছে এই কারণে, ইনি ভাবছে যে আহ এখানে হতে পারে বাউন্ডারি স্ট্রং করছে। আবার তোমার এই মানুষটি এরকম হতে পারে ইনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আহ, এরকম আমার মনে হলো। এই মানুষটি এখন যেহেতু কারোর সাথে ইমোশনাল আদান প্রদান করছে না, সেই জন্য ইনি একটা ঘেরা টোপের মধ্যে নিজেকে রেখে দিয়েছে। হুম। যেহেতু হারমিট কার্ড এসছে, সেই জন্যই আমার মনে হচ্ছে যে ইনি একটা ঘেরা টোপের মধ্যে নিজেকে রেখে দিয়েছে, এনার যে ভালো লাগছে না। হ্যাঁ। এবং খুব ডিফেন্সিভ মুডে আছেন, নিজেকে ডিফেন্স করছেন কথায় কথায়, এরকমও হতে পারে। কেউ কিছু বললে রেগে যাচ্ছে বা প্রতিবাদ করছে। হ্যাঁ, এরকম হতে পারে। দেখো, এখানে কুইন অফ কাপস এসছে। এই মানুষটি একটা সময় হয়তো আহ, যথেষ্ট ভালোবাসতো, যথেষ্ট সবাইকে ভালোবাসা দিতে চাইতো। এখন কিন্তু এনার ইমোশন ইনি পুরো বন্ধ করে রেখেছেন। হ্যাঁ, এনার ইমোশনটা পুরো যেন বন্ধ হয়ে আছে। এখানে হতে পারে, এখানে তোমরা এরকম ম্যারেড থাকতে পারো, দুজনেই অন্য কোথাও ম্যারেড, তারাও এই রিডিং দেখছো, কারণ এখানে দ্য এমপ্রেস এসছে, আবার কুইন অফ কাপসও এসছে, আবার থ্রি অফ প্যান্টিকলস, যেটা কিনা থার্ড পার্টির কথা বলে। হুম। তো এইরকম যদি সিচুয়েশন হয়, এই রকম অবস্থায় যদি ইনি থাকেন, তো আমি একবার একটু দেখে নেব ইনি পরবর্তীতে কি করতে চাইছেন। এনার পরবর্তী পদক্ষেপ কি, বা এনার নেক্সট অ্যাকশন কি, ইনি কি কিছু করতে চাইছেন নাকি এই রকম ভাবেই থাকতে চাইছেন। তো চলো দেখি ইউনিভার্স কি কার্ড দেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চাইছে।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ সোর্স, আচ্ছা ঠিক আছে, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্রি অফ ওয়ান্ডস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে, বা আমার ভিউয়ার্সদের প্রতি তাদের পার্টনাররা যদি কিছু করতে চান পরবর্তীকালে কি করতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা আচ্ছা, ফোর অফ সোর্ডস, আচ্ছা প্লিজ ইউনিভার্স আর একটা কার্ডই আমাকে দাও। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ ডিভাইন। আচ্ছা, সিক্স অফ প্যান্টিকলস, বটম অফ দ্য ডেক্স আবারও কুইন অফ কাপস, ঠিক আছে। কিং অফ সোর্স, এই মানুষটি কিন্তু লজিকের দিক থেকে পুরো ক্লিয়ার, ইনি কি করতে চাইছেন। ইনি কিন্তু ইমোশনে আর যাচ্ছেন না, ইনি এনার লজিকের দিক থেকে পুরো ক্লিয়ার, এনার ক্রাউন চাকরা ওপেন, ইনি কিন্তু এনার রিয়েলাইজেশন হয়ে গেছে, ইনি বুঝতে পারছেন যে এনাকে কোন দিকে যেতে হবে, কি করতে হবে। এই যে দেখো এখানে আগের কার্ডে কারেন্ট ফিলিংস আমরা কি দেখছিলাম, যে সেভেন অফ ওয়ান্সে ইনি ওনার নিজের বাউন্ডারি স্ট্রং করছে, তাহলে বাউন্ডারি স্ট্রং করছে এবং ইনি কিন্তু আর ইমোশনালি কোনো কিছু নিয়ে ভাবতে চান না। ইনি কিন্তু এইবার পুরো এনার মাথা দিয়ে ভাববে যে এনার পক্ষে বা এনার জন্য কোনটা উপযুক্ত, এনার জন্য কোনটা ঠিক। এবং ইনি কিন্তু এনার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে এসছে, কোনো একটা সিদ্ধান্ত ইনি নিয়ে নিয়েছে, ইনি তোমার দিকেই আসতে চায়। দেখো মানুষ, থ্রি অফ ওয়ান্স মানুষটি কিন্তু কিছু করতে চলেছে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, যেন মনে হচ্ছে মানুষটি অলরেডি সেটা শুরু করে ফেলেছে। হ্যাঁ, থ্রি অফ ওয়ান্স, আমি বলেছিলাম তোমার এই মানুষটি তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট হতে পারে, ইনি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পপুলার, আবার এরকমও হতে পারে যে তোমরা একে অপরকে কিন্তু একে অপরের খোঁজ খবর রাখো। আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো ভাবে তোমরা একে অপরের খোঁজ নিচ্ছ, কন্ট্যাক্ট থাকুক আর না থাকুক, ইনিও কিন্তু নিচ্ছেন। এবং তোমার এই মানুষটি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে কিভাবে আবারও তোমার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা যায়, বা কিভাবে আবারও তোমার সাথে যোগাযোগ করবে। এখানে হতে পারে আহ কোনো কোনো মানে হয়তো দু একজনের ক্ষেত্রে এরকম হতে পারে, তোমার এই মানুষটা হয়তো একটু অসুস্থ, এরকমও হতে পারে। কারণ আমার এরকম চ্যানেল হলো কারণ দেখো এখানে ফোর অফ সোর্সে মানুষটি শুয়ে আছে, শায়িত হয়ে আছে, এবং সেই অবস্থায় এই মানুষটি কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড। মানে যাই অবস্থা এনার হয়ে থাকুক না কেন, এনার যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, ইনি কিন্তু ঈশ্বরের কাছে তোমার জন্যই প্রার্থনা করে চলেছেন। তার পরের কার্ড এই যে এসছে সিক্স অফ প্যান্টিকলস, ইনি কিন্তু খুব তাড়াতাড়ি এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন। ইনি আগে যেটা এনার করা উচিত ছিল ইনি হয়তো করেননি, এইবার কিন্তু ইনি করতে চান। হতে পারে এখানে তোমার মানুষটির হয়তো যথেষ্ট মায়া দয়া আছে, হ্যাঁ, ইনি আগে হয়তো ইনি আগের কথাগুলো নিয়ে যখন ভাবতে বসছেন তখন ইনি বুঝতে পারছেন যে আমার সেইখানে কোনো অসুবিধা আমি করে ফেলেছি। এইবার ইনি চাইছেন কি
যে ব্যালেন্স আনবো। আমি যদিও বা কিছু করে ফেলে থাকি, আমি এবার আমাদের এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনবো। কুইন অফ কাপস এসছে বটম অফ দ্য ডেকে। হ্যাঁ, ইনি কিন্তু একটা সময় দায়িত্ব ছেড়ে হয়তো আহ, যে মানে ভেবেছিল এরকম যে এটা আমার কোনো দায়িত্বই নয়, কিন্তু এখন ইনি দেখছেন যে না, এটা তো ওনারই দায়িত্ব, ওনারই উচিত যে উনি যদি কিছু ভুল করে থাকেন সেই ভুল ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে নেওয়া। তো সেই জন্য উনি ওনার নেক্সট অ্যাকশনে আমরা এটাই এটাই উঠে এলো যে উনি কিন্তু তোমার জন্য, তোমার কথা ভাবছে এবং তোমার দিকে আসার চেষ্টাও ওনার আছে। হুম। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমার রিডিং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের পরিস্থিতিতে আমার রিডিং কতটা রেজোনেট করছে এটা জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আজকের মতো রিডিং এখানেই শেষ করছি, অন্য এক দিনে অন্য এক রিডিং নিয়ে চলে আসবো। আর তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে যে তোমরা আর কি ধরনের রিডিং চাও, তাহলে আমি সেই ধরনের রিডিংই আনার চেষ্টা করব। টাটা বন্ধুরা।